কখনো কি ভেবে দেখেছেন হাতের কাছে থাকা কিছু এআই টুল ব্যবহার করেই টাকা আয় করা সম্ভব? হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ আমরা ঠিক এমনই ১১টা পাওয়ারফুল টুল নিয়ে কথা বলবো, যেগুলো আয়ের নতুন পথ খুলে দিতে পারে। দেখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে ভয় পেয়ে আসলে কোনো লাভ নেই, বরং চিন্তা করা উচিত তাদের নিয়ে যারা অলরেডি এটা ব্যবহার করা শিখে ফেলেছে আর এগিয়েও যাচ্ছে। আজকের এই আলোচনাটা ঠিক এই সুযোগটাকে কাজে লাগানোর জন্যই। চলুন এক ঝলকে দেখে নিই আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে এআই কি চাকরি খেয়ে দেবে সেই মিথ নিয়ে আলোচনা করব। তারপর দেখব ছবি আর ভিডিও বানানোর জন্য কি টুল আছে, অডিও তৈরি টুল, অটোমেশন, আর সবশেষে নিজেকে আরও উন্নত করার জন্য কিছু দারুণ টুলস। আচ্ছা, প্রথমে সেই প্রশ্নটা নিয়ে কথা বলা যাক, যেটা আমাদের সবার মাথাতেই ঘুরছে। এআই কি সত্যি সত্যি আমাদের চাকরিগুলো কেড়ে নিতে এসেছে? ব্যাপারটা হলো, আসল ভয়টা কিন্তু এআই নয়। আসল চ্যালেঞ্জটা হলো সেই মানুষগুলো যারা এআই ব্যবহার করতে শিখে গেছে। ভবিষ্যতে তারাই টিকে থাকবে, যারা এই প্রযুক্তিকে ভয় না পেয়ে নিজের সবচেয়ে শক্তিশালী সহকারী হিসেবে ব্যবহার করতে শিখবে। চলুন এবার তাহলে এমন কিছু টুলস দেখে নেওয়া যাক, যেগুলো দিয়ে শুধু লেখা থেকেই অসাধারণ সব ছবি বা ভিডিও তৈরি করে ফেলা যায়। সোরার কথাই ধরুন, এটা ওপেনএআই এর এমন একটা মডেল যা কিনা সাধারণ লেখাকে একেবারে সিনেমার মতো ভিডিওতে বদলে দিতে পারে। ভাবুন তো, বিজ্ঞাপন বা সোশ্যাল মিডিয়ার জন্য ভাইরাল কন্টেন্ট বানানো কতটা সহজ হয়ে যেতে পারে। যদিও সরার অ্যাক্সেস পাওয়াটা একটু কঠিন, কিন্তু একটা উপায় আছে। এখানে যে স্টেপগুলো দেখানো হচ্ছে সেগুলো ফলো করলে আর একটু ধৈর্য ধরলে কিন্তু এর অ্যাক্সেস পেয়েও যেতে পারেন। প্রেজেন্টেশন বানানোটা অনেকের কাছে একটা ঝামেলার কাজ। slides.io এই কাজটাকে একদম সহজ করে দেয়। আর এই স্কিলটা ব্যবহার করে ফাইবারের মতো প্ল্যাটফর্মে আপনি কিন্তু সহজেই $50 বা তারও বেশি আয় করতে পারেন। yip.ai এর মাধ্যমে ফ্রিতে আনলিমিটেড ছবি তৈরি করা সম্ভব। ভাবুন একবার, ব্লগ, সোশ্যাল মিডিয়া বা অন্য যে কোনো প্রজেক্টের জন্য ছবির খরচটা একদম শূন্যে নেমে আসবে। $300। হ্যাঁ, ঠিকই দেখছেন। এই ভিজুয়াল টুলসগুলো ঠিকঠাকভাবে ব্যবহার করে ইউটিউব শর্টস বা এই ধরনের কন্টেন্ট বানিয়ে মাসে এত টাকা আয় করা কিন্তু মোটেও অসম্ভব কিছু না। তো ভিজুয়ালের পর এবার চলুন অডিওর জগতে ঢোকা যাক। চলুন দেখি কিভাবে এআই আমাদের পার্সোনাল সাউন্ড স্টুডিও হয়ে উঠতে পারে। ফিশ অডিও ব্যবহার করে একদম প্রফেশনালদের মতো ভয়েস ওভার তৈরি করা যায়, তাও আবার খুব কম খরচে। যারা অডিও বুক বা পডকাস্ট তৈরির কথা ভাবছেন, তাদের জন্য এটা একটা অসাধারণ টুল হতে পারে। ভোকাল রিমুভার খুব সহজ কিন্তু দারুণ কাজের একটা টুল। এটা যে কোনো গান থেকে ভয়েস আর মিউজিক আলাদা করে দেয়। আপনি ফাইবারে মাত্র $5 থেকে $10 এই সার্ভিসটা দিয়েও কিন্তু একটা নিয়মিত আয়ের পথ তৈরি করতে পারেন। আচ্ছা, এবার এমন কিছু টুল নিয়ে কথা বলা যাক, যেগুলো আমাদের ঘন্টার পর ঘন্টার বোরিং কাজকে কয়েক মিনিটেই শেষ করে দিতে পারে। মানে, ওয়ার্ক স্মার্টার, নট হার্ডার। এনএএনকে বলা যেতে পারে আপনার পার্সোনাল অটোমেশন অ্যাসিস্ট্যান্ট। কোনো কোডিং ছাড়াই এটা বিভিন্ন অ্যাপকে একসাথে কানেক্ট করে আপনার প্রতিদিনের রুটিন কাজগুলো অটোমেটিক করে দেয়। এতে আপনার সময় আর শ্রম দুটোই বাঁচে। পার্থক্যটা দেখুন, একদিকে ঘন্টার পর ঘন্টা ধরে ম্যানুয়াল কাজ, আর অন্যদিকে অটোমেশনের ফলে সবকিছু নিজে নিজেই হয়ে যাচ্ছে। এনএর মতো টুল ব্যবহার করলে কাজের ধরনে ঠিক এমনই একটা পরিবর্তন আসতে পারে। গুগল এআই স্টুডিও ব্যবহার করে যে কোনো ব্যবসার জন্য কাস্টম চ্যাটবট বা ডেটা অ্যানালিসিস টুল তৈরি করে ফেলা যায়। মানে, নিজস্ব এআই সলিউশন বানানোর একটা বিশাল দরজা খুলে যায় এর মাধ্যমে। ভেট.আইওর মতো অনলাইন ভিডিও এডিটর দিয়ে খুব সহজেই ভিডিও এডিটিং, সাবটাইটেল দেওয়া বা অনলাইন কোর্স বানানোর মতো সার্ভিসগুলো দেওয়া যায়, যেগুলোর মার্কেটে এখন প্রচুর চাহিদা। সবশেষে চলুন এমন কিছু টুল নিয়ে কথা বলি, যেগুলো শুধু কাজই করে না, বরং আমাদের দক্ষতা বাড়াতেও সাহায্য করে, আমাদের কাজের মানকে আরও উন্নত করে তোলে। কোন এআই মডেলটা কোন কাজের জন্য সেরা, এই প্রশ্নের উত্তর খুঁজে বের করাটা বেশ কঠিন। এলএম অ্যারিনা ঠিক এই কাজটাই সহজ করে দেয়। এখানে দুটো মডেলকে পাশাপাশি রেখে তুলনা করে দেখা যায় কোনটা সেরা পারফর্ম করছে। রিওয়াইন্ড আপনার সারাদিনের কাজের একটা রেকর্ড রাখে, অনেকটা আপনার কম্পিউটারের মেমোরির মতো।
আর এই ডেটা ব্যবহার করে আপনি প্রোডাক্টিভিটি কনসাল্টিং বা মিটিংয়ের ট্রান্সক্রিপশন সার্ভিসের মতো কাজ করেও আয় করতে পারেন। Poised.ai আপনার কমিউনিকেশন স্কিলকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। ব্যাপারটা 2 ধাপের। প্রথমে এই টুল দিয়ে নিজের কথা বলার ধরনকে আরও আকর্ষণীয় করে তুলুন, আর তারপর সেই দক্ষতা কাজে লাগিয়ে অন্যদের কোচিং করিয়ে আয় করুন। তো এতগুলো পথের মধ্যে কোনটা আপনার জন্য? ভিজুয়াল কন্টেন্ট বানানো, অডিও প্রোডাকশন, অটোমেশন, নাকি নিজেকে আরও উন্নত করা? একবার ভেবে দেখুন কোন দিকে আপনার আগ্রহটা সবচেয়ে বেশি। দেখুন, এআই বিপ্লব কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখন আর গ্যালারিতে বসে দর্শক হয়ে খেলা দেখার সময় নেই, সময় এখন মাঠে নামার, এই সুযোগটাকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার। তাহলে আপনার প্রথম পদক্ষেপটা কি